আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সন্ধান দিব মেয়ে বেবিদের সুন্দর সুন্দর ড্রেস এবং ইউনিক ড্রেসগুলো আপনারা কোথায় পাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওয়ারিতে নিজের জন্য শপিং করতে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়লো যে ওয়ারিতে নতুন একটা শোরুম হয়েছে। তো ভাবলাম ওটা একটু এক্সপ্লোর করা যাক। তো যাই হোক, সেই উদ্দেশ্যেই চলে আসছি। আর এটা কোথায় আমি আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে বলে দিব। তো যাই হোক, দেখেন এখানে ঢুকে কিন্তু আমার একদম মাথা নষ্ট হয়ে গেছে। মানে এখানে কিন্তু সবার কালেকশন ছিল, কিন্তু তার ভিতরে আমার মেয়ে বেবিদের ড্রেসগুলো এত বেশি ভালো লেগেছে যে কি বলবো, আমি এগুলোর ভিডিও না করে পারলাম না। তো আশা করছি যাদের মেয়ে বেবি আছে সেই আপুরা আজকে খুশি হয়ে যাবেন। ওনারা ওয়ারিতে নতুন শোরুম দিয়েছে, তো ওনাদের অন্য কোনো আউটলেট আছে কিনা সেটা আমি জানি না। তো যাই হোক, আমি কিন্তু এখন এক এক করে আপনাদেরকে ড্রেস দেখানো শুরু করছি। দেখেন মাশাল্লাহ কি সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস। আমার তো এখানে গিয়ে পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে, মানে কোনটা রেখে কোনটা নিব এমন একটা অবস্থা। কিন্তু আমি নিবটা কার জন্য বলেন তো? আমার তো কোনো ছোট্ট পরি নাই। তো আপনাদের যাদের ছোট্ট পরি বেবি আছে তাদেরকে অবশ্যই এটা কিনে দিবেন। তাদেরকে পরলে এত বেশি কিউট লাগবে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, দেখেন এরপরে এই ড্রেসগুলো কি ইউনিক। এটার সঙ্গে কিন্তু ব্যাগও ছিল, মানে একটা একটা ড্রেসের সঙ্গে এক একটা গিফট। আর এটার সঙ্গে খুব সুন্দর একটা পান্ডা ছিল। দেন এটার সঙ্গে খুব কিউট একটা ব্যাগ ছিল। মানে এত সুন্দর সুন্দর ড্রেস যে কি বলবো, পুরাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। আমার যেহেতু কোনো মেয়ে বেবি নাই বা আমাদের ফ্যামিলিতে কোনো তেমন মেয়ে নাই, তো সেজন্য আর কি আমরা ড্রেসগুলো নিতে পারি নাই। কিন্তু খুবই আফসোস লাগতেছিল, খুব ভালো লাগতেছিল ড্রেসগুলো, এত বেশি সুন্দর যে কি বলবো। মানে একদম বাচ্চা থেকে শুরু করে 12 থেকে 13 বছর বয়স পর্যন্ত এখানে ড্রেস আছে বেবিদের। এখন কিনতে পারি নাই তো কি হয়েছে, কিছুদিন পরে আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য আসবে, কিন্তু কোন সদস্য আসবে সেটাই তো জানি না, কারণ ডাক্তাররা এখন আর বলে না। তো যাই হোক, যদি কপালে থাকে তাহলে এই ড্রেসগুলো আমি এখান থেকে নিব, যদি কোনো ছোট্ট পরীর আগমন ঘটে আমাদের ফ্যামিলিতে। তো যাই হোক, আজকে যে শোরুমটায় গিয়েছিলাম ওটার নাম তাঁতবাড়ি। এটা র্যাঙ্কিং স্ট্রিটে অবস্থিত ওয়ারিতে। তো যাই হোক, ওইখান থেকে বের হয়ে আবারও হাঁটা শুরু করছি, কারণ এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো বাসায় গিয়ে আর নাস্তা তৈরি করতে মন চাবে না, এই জন্য এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে যাব ভেবেছি। এই জন্য ফাস্ট ফুডের দোকানে চলে আসলাম। আর এখন হাতে অতটা টাইমও নাই যে রেস্টুরেন্টে বসে খেয়ে দিয়ে তারপরে বাসায় যাব। হাতে অনেক বেশি কাজ ছিল, বাসায় একটু কাজ ছিল, এই জন্য তাড়াহুড়া করে দেন এই দোকান থেকেই খাবারগুলো নিতে হলো। আর এখানকার খাবারগুলো অনেক বেশি জনপ্রিয়, অনেক মজা। তো দেখেন খাবারগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। খাবারগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে যে কি বলবো, দেখেই অনেক লোভ লাগতেছিল, তাই না? তো যাই হোক, এরপরে কেনাটানা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।